80s 90s এর দিকে কসকো সাবান আমাদের সবার কাছে অনেক বেশি পপুলার ছিল। অনেকেই আমরা কসকো সাবান ইউজ করছি এবং অনেকের কাছে আমাদের কসকো সাবান একটা নস্টালজিক ফ্যাক্ট হিসেবে চলে। এখন কিন্তু আগের মতো আর কসকো সাবান আমরা কেউ ইউজ করি না। ইভেন কসকো সাবান আমরা দোকানে খুব একটা দেখাও যায় না। হ্যালো এভরিওয়ান, আমি আশিকুজ্জামান কিরণ এন্ড আজকের ভিডিওতে আমি অ্যানালাইসিস করব কেন কসকো সাবান আগের মতো পপুলার না। অ্যাজ ইউজুয়াল আমি যে কোনো কোম্পানির অ্যানালাইসিস করার সময় 4Ps এর স্ট্রাকচারটা ফলো করি। সো কসকো সাবানের কেন পপুলার না এই টপিকটা নিয়ে কথা বলতে আমি 4Ps এর পার্সপেক্টিভ থেকে কথা বলবো। প্রথমে কথা বলবো ওদের প্রোডাক্ট নিয়ে। কসকো গ্লিসারিন সোপ এটা কিন্তু অন্যান্য সাবানের থেকে দ্বিগুণের মতো চলতো। সো এটা কসকো সাবান ওয়ান অফ দ্য ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে অনেক আগে থেকেই চলে আসতেছিল। বাট আমার যতটুকু মনে পড়ে এই ইউনিক সেলিং পয়েন্টেই ওদের জন্য ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। আই ডোন্ট নো আপনারা কেউ কসকো গ্লিসারিন সাবান দিয়ে গোসল করছেন নাকি, বাট আমাদের ফ্যামিলিতে 90s আমরা করছি। আমরা অ্যাজ এ বাঙালি আমাদের কিন্তু ইউজ টু যে কোনো সাবান দিয়ে গোসল করবো, সাবানে একটা ফেনা হবে। কসকো গ্লিসারিনে কিন্তু ফেনা ওঠানোটা একটু কষ্ট ছিল। আমাদের বাসায় প্রথম কয়েকবার ইউজ করার পর কসকো সাবান কিন্তু আমরা ইউজ করিনি, করা বাদ দিয়ে দিছি। ওয়ারাস আমরা লাক্স আনা শুরু করছি, কারণ লাক্স দিয়ে অনেক ফেনা হতো, গন্ধ ভালো ছিল, ইভেন তো কম টিকতো, বাট আমরা কিন্তু আমাদের মনে হতেছে আমাদের গা পরিষ্কার হইতেছে। কসকোর কিন্তু ওই প্রোডাক্ট ওই ফ্যাক্টরটা ছিল না। কসকোর যে অ্যাডভান্টেজ ছিল যে অনেক বেশি দিন টিকবে, এই ডিউরেশনটা কিন্তু কম দামের রেস্টুরেন্টের জন্য কিন্তু খুব পারফেক্ট ছিল। ওদের দরকারই যে এমন সাবান যেটা বেশি দিন টিকবে। ওইসব লো এন্ড রেস্টুরেন্টগুলোতে কিন্তু কসকো সাবান ইউজ করা অনেক বেশি চালু হয়ে যায়। এটার কারণে দেখা গেছে যে প্রোডাক্টের ইমেজের একটা শিফট আসতেছিল, যে মানুষজন গ্লিসারিন সাবান যারা বাসায় ইউজ করতো তারা দেখা গেছে যে না, এটা হোটেল ইউজ হয়, এটা লো এন্ড রেস্টুরেন্ট ইউজ হয়, এই সাবান আমি আমার ফ্যামিলিতে আমরা ইউজ করবো না। থেকে আমার টাকা থাকলে আমি ইদার লাক্স কিনবো, অথবা আরো বেশি টাকা থাকলে আমি হয়তো আরো নামি দামি যেসব সাবান আছে আমরা এসব ইউজ করি। এই যে প্রোডাক্টের ইমেজে শিফট হইতেছে, কসকো খুব একটা বেশি মার্কেটিং করা, খুব একটা বেশি প্রোডাক্ট প্লেসমেন্ট করা, ডিস্ট্রিবিউশন করা বা প্রোডাক্ট ওয়াইজ কিছু করা, কিছুই করেনি। লাক্স সাবান ফ্রিকুয়েন্টলি কিন্তু ওদের প্রোডাক্ট ডিজাইন, প্রোডাক্ট প্রমোশন করা বা প্যাকেজিং, এটা কিন্তু ওরা যখনই পসিবল, যখনই ওদের মনে হয়েছে যে ওদের প্যাকেজিং চেঞ্জ করা দরকার, ওই দিক থেকে কিন্তু ওরা ফোকাস করছে, প্রায়োরিটি দিয়েছে এবং ওরা করছে। এখনো কোনো দোকানে গেলে সেই 1980-90 সালে যে কসকো সাবানের যে প্যাকেজিংটা ছিল, সেই এক্স্যাক্ট সেম প্যাকেজিংটা কিন্তু আপনি এখনো পাবেন। একটা সাবান খন তো 30 বছর 40 বছর ধরে সেম প্যাকেজিং নিয়ে চলবে, এটা কিন্তু ভাবাটাই আমার কাছে মনে হয়েছে খুবই মেজর একটা মিস্টেক। আপনার প্যাকেজ পরিবর্তন করা দরকার, কারণ মানুষজন এখন টেস্ট চেঞ্জ হয়েছে, আরো গ্লোবাল কম্পিটিশন ফেস করে, আরো বেটার প্যাকেজিং পায়, বেটার প্রোডাক্ট ভেরিয়েশন পায়। সব দিক দিয়েই কসকো সাবান সেই আইডিয়া বা স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু বর্তমান সময়ে একটা কোম্পানি চালানোটা খুব একটা সুবিধাজনক কারোর জন্যই হবে না। আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে কসকোর ওদের কিন্তু হ্যান্ড ওয়াশ আছে, লিকুইড সোপ আছে, কসকো হোয়াইট ওয়াশ, কসকো সুপার ওয়াশ, এরকম কিন্তু ওদের প্রোডাক্ট ভ্যারিয়েশন আছে। ইনফ্যাক্ট আমি এই ভিডিওর জন্য R&D করার আগ পর্যন্ত আমি জানতাম না যে কসকোর এক্সট্রা আর কোনো কিছু আছে। আমি এই পর্যন্ত কোনো প্রমোশন কোনো কিছু দেখিনি। ইভেন আপনি অবাক হবেন যে কসকো ওয়েবসাইটেও পর্যন্ত এইসব ইনফরমেশন দেওয়া নেই। এই যে করোনার সময় যে স্যানিটাইজেশনের যে প্রবলেম হলো, এই সময় কিন্তু প্রোডাক্ট ওদের যে কসকো হ্যান্ড ওয়াশ যে প্রোডাক্ট ওরা লঞ্চ করছে 2019 সালে, এটা কিন্তু ওরা চালু করতে পারতো, এটা কিন্তু প্রমোট করতে পারতো, এটা কিন্তু করেই নেই। এতক্ষণ তো কসকোর প্রোডাক্ট নিয়ে কথা বললাম, এখন প্লেসমেন্ট নিয়ে কথা বলবো। গত 20-30 বছর ওদের প্রোডাক্ট প্লেসমেন্ট নিয়ে খুব একটা বেশি ফোকাস করেনি। ইনফ্যাক্ট আগে জায়গায় হয়তো কসকো পাওয়া যেত, এখন হয়তো ওইসব জায়গাতেও পাওয়া যায় না। আগে তাও ইনফ্রিকুয়েন্টলি আমি কসকো সাবান দু একটা দোকানে দেখতাম। এখন আমার মনে হয় না আমি চোখে পরে খুব একটা যে আমি দোকানে মুদি দোকানে গেলে দেখি যে কসকো সাবানটা কোনায় দেখা যাচ্ছে। আমার মনে হয় না ওরা প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন দিকে খুব একটা বেশি ফোকাস ছিল। টিজি যেটা ছিল লোয়ার ক্লাস বা মিডল ক্লাস পিপল, এরা কিন্তু ওদের ইনকাম রেঞ্জ সাথে সাথে এই গ্রুপ অফ পিপল কিন্তু আরো বেটার সাবান ইউজ করা শুরু করে। ওরা হয়তো কসকো বাদ দিয়ে লাক্স ইউজ করতো, লাক্স বাদ দিয়ে ওরা হয়তো ডাভ ইউজ করতো বা আরো নামি দামি সাবান আছে এগুলো ইউজ করতো। সো কসকো যে 20 বছর আগে যে প্রোডাক্ট প্লেসমেন্ট যে স্ট্র্যাটেজি ছিল, এই স্ট্র্যাটেজি আগে এই জিনিসটা ওদের জন্য খুব একটা বেশি ফ্রুটফুল হয়নি। এছাড়া যে মাঝখানে নট অনলি হার্ড সোপ, পাশাপাশি যে লিকুইড সোপগুলো যে ছিল, এগুলো কিন্তু সাবানের থেকে মার্কেট শেয়ারটা কিছুটা নিয়ে নি। সো কসকো কিন্তু ওই লিকুইড সোপ আনছে, বাট এটা যে মানুষজন জানবে, এটা নিয়ে যে কাজ করবে, এটা কিছুই পরিমাণে করেনি। সো প্রোডাক্ট প্লেসমেন্টের দিক থেকেও এগুলো অনেক বড় আমার কাছে যেটা মনে হয় যে প্রবলেম ছিল কসকো। আমার মনে হয় না আমি কসকো সাবান কোনো সুপার শপে দেখছি, কোনো ই কমার্স স্টোরে খুব একটাও দেখা যায় না, কম দেখা যায়, আনলেস আপনি না খুঁজেন আপনি পাবেন না। ই কমার্স স্টোরে ওরা অ্যাভেলেবিলিটি আছে নাকি আমি খুব একটা শিওর না। সিন্দাবাদ.com আমি দেখছি, এছাড়া হয়তো দারাজে থাকতে পারে, বাট খুঁজতে হবে। বাট এইসব ই কমার্স প্ল্যাটফর্মগুলো তো ওরা প্রমোট করতে পারে। আমি ওদের ফেসবুক পেজে গেলাম, দেখলাম যে মানুষজন চেয়ে বলতেছে আমি কসকো সাবানের
ডিস্ট্রিবিউশন নিব, এবং ফেসবুক পেজে যে ওনার আছে, অ্যাডমিন আছে, উনি বলতেছে যে ঠিক আছে আপনি নিতে পারবেন, আপনার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেন, রিটেল প্রাইস এত হবে, আপনি ডিলার প্রাইস আপনি এত পাবেন, এরকম করে এখন আগাইতেছে। সো আমার মনে হয় না এটা রাইট ওয়ে প্রোডাক্ট প্লেসমেন্ট করে মার্কেট ক্যাপচার করার জন্য। সাবান কিন্তু একটা ইম্পালস প্রোডাক্ট, না পেলে ওই প্রোডাক্টের জন্য আপনি না কিনে চলে আসবেন, আপনি অন্য আরেকটা প্রোডাক্ট কিনবেন। সো সেম কিন্তু সাবানের জন্য হয়, আপনি লাক্স কিনতে গেছেন, লাক্স পান, আপনি অন্য স্যান্ডেলিনে পেয়েছেন, স্যান্ডেলিনে কিনে চলে আসেন। কারণ স্পেশালি ছেলেদের ক্ষেত্রে খুব একটা ম্যাটার করে না যে কোনটা কিনতেছে, একটা পাইলেই সাবান হলেই হয়েছে। ইনফ্যাক্ট আমিও এইভাবেই চিন্তা করি, অনেক সময় কিনতে গেলাম এটা চিপস পাই না, ঠিক আছে আরেকটা চিপস পেয়েছি ওটা নিয়ে আসি, আমার চিপস হইলেই হয়েছে। কস্কো যখন মানুষজন ইউজ টু হয়ে গেছিলো, সো ডিস্ট্রিবিউশনের দিক থেকে কস্কো যখন মানুষজন পেতো না, তখন দেখা যেত যে ঠিক আছে কস্কো পাই নাই, তাহলে সাবানের কি আছে, দোকানদার বলতো লাক্স আছে, তাহলে লাক্স। তো এই ডিস্ট্রিবিউশনের দিক থেকেও যে এরকম একটা মেজর ব্লো পাবে, এই জিনিসটা হয়তো কস্কো চিন্তা করেনি, বাট আস্তে আস্তে কিন্তু এইভাবেই মার্কেট শেয়ারটা হারাইছে। 4 পিসের এখন প্রাইসিং নিয়ে কথা বলবো। সো কস্কো সাবান অনেক কম দামি সাবান হিসেবে হয়তো মার্কেটে স্ট্যাবলিশ করছে, বাট এটা আমার মনে হয় যে ওদের প্রোডাক্ট ভেরিয়েশন আনার পাশাপাশি ওদের হয়তো প্রিমিয়াম সাবান আনা উচিত ছিল। কম দামি যে সাবান, এটা নিয়ে হয়তো প্রথম দিকে হয়তো সুবিধা করতে পারছে, বাট আমার মনে হয় না লং টার্ম এটার জন্য টেনে খুব একটা বেশি ওরা সুবিধা করতে পারছে। সো এখন 4 পিসের প্রমোশনটি নিয়ে কথা বলবো। লাক্স, স্যান্ডেলিনা, ডাভ, এরা কিন্তু পেপার অ্যাড দেওয়া, ডিজিটালি অ্যাড দেওয়া, বিভিন্ন কিয়স্ক সেট করে কিয়স্কের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পেইন করা, এরা কিন্তু অনেক কিছু করছে। কস্কো সাবান কিন্তু কিছুই করেনি, লিটারেলি কিছুই করেনি। আমি জানি না ওনাদের স্ট্র্যাটেজিটা কি, ওনারা হয়তো কি প্ল্যান করে আছে, বাট লাক্স যে পরিমাণের ব্র্যান্ডিং করছে, যে পরিমাণের ওরা প্রমোশন করছে, লাক্স যদি 100% করে, এর 1%ও কিন্তু কস্কো করেনি। অনেক আগের দিকে কস্কো কিছু প্রিন্ট অ্যাড দিয়েছিল, কস্কো কিছু হয়তো টিভিতে অ্যাড দিয়েছিল, যদিও সেটা আমি পেপারেই পাইছি, কস্কো টিভি অ্যাডটা আমি অনলাইনে খুঁজেই পাইনি। এটাই ছিল ওদের একমাত্র প্রমোশন। এর বাইরে যে ওরা এক্সট্রা প্রমোশন করবে, মানুষের মাথায় যে থাকবে, এই জিনিসটা কিন্তু ছিল না। সোপ কিন্তু একটা এফএমসিজি কোডস, যেটা প্রবলেম হলো কম শেলফ লাইফ থাকে, শেষ হয়ে যায় এবং তাড়াতাড়ি মানুষজন আবার কিনে। সো এই সাইকেলটা অনেক তাড়াতাড়ি অনেকবার রিপিট হয়। তো এটার জন্য ইউজুয়ালি কোম্পানিরা চায় যে টপ অফ দ্য মাইন্ড থাকতে। সো টমা আমরা যেটা মার্কেটিং টার্মে বলি, যে লাক্স লাইব্রেরি কিন্তু অনেক ট্রাই করছে, অনেক প্রমোশন করছে, অনেক ধরনের ক্যাম্পেইন করছে যে টপ অফ দ্য মাইন্ডে থাকার জন্য। ইনফ্যাক্ট আপনাকে যদি আমি এখনো র্যাপিড রাউন্ড কোশ্চেন জিজ্ঞেস করি যে সাবানের নাম বলেন, আপনি কিন্তু লাক্সের নাম বলবেন। কেউ, আমার মনে হয় না, খুব কম মানুষজন আছে যে কস্কো সাবানের কথা বলবে। কস্কো উচিত ছিল যে অন্যান্য কম্পিটিশনের মতো ওদেরও টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেসের পজিশনটাতে এইম করা, বাট ওরা একদমই করেনি। প্রোডাক্ট ইমেজে শিফট হইতেছে, লো এন্ড হোটেলে কস্কো সাবান হাত ধোয়ার জন্য ইউজ করতেছে। মানুষ কিন্তু ডেলি চাবে না যে কস্কো সাবান ইউজ করতে। এই যে প্রোডাক্ট ইমেজে শিফট হইতেছে, এটা কিন্তু কস্কো অনেক বড় একটা থ্রেট ছিল। এটা কিন্তু উচিত ছিল ওদের প্রোডাক্ট ডিফারেন্সিয়েট করা, ব্র্যান্ডিং করা বা প্রমোশন করা, নতুন প্রোডাক্ট আনা। প্রমোশনের একটা জিনিস কিন্তু হলো যে আপনি কাস্টমারের পালস বুঝতে হবে, উনি যে কাস্টমারের সাথে প্রমোশন করতে হবে, সো দ্যাট আপনি আপনার প্রোডাক্টটা কাস্টমার মাইন্ডসেটে প্লেসমেন্ট করতে পারেন, কাস্টমারের সাথে রেজোনেট করতে পারেন। কস্কো আগে যতটুকু কাস্টমারের সাথে রিলেট করতে পারতো, আরও যত অল্টারনেটিভ সাবান আছে, কস্কো কিন্তু তাতে মার্কেট শেয়ার হারাইছে। মাইন্ডসেটে থাকার জন্য খুব একটা চেষ্টাও করেনি। লাক্স আসছে, ডাভ আসছে, আরও যা যা সাবান আসছে, ওরা কাস্টমারের সাথে কনস্ট্যান্টলি কমিউনিকেট করছে ভায়া ডিফারেন্ট মার্কেটিং ক্যাম্পেইন, ডিফারেন্ট ডিজিটালি হোক, অফলাইনে হোক, অনলাইনে হোক। কস্কো কিন্তু কোনোটি করেনি। এইগুলো ছাড়াও কস্কো সাবানের কোনো ইনস্টাগ্রাম পেজ নেই, কোনো ইউটিউব পেজ নেই, কোনো লিঙ্কডইন পেজ নেই, কোনো ফেসবুক পেজ আছে। ফেসবুক পেজে মাত্র 700, দেখার সময় 755টার মতো লাইক ছিল, এবং তাদের কস্কো দল নামে একটা গ্রুপ ছিল যেটাতে মাত্র 2জন মেম্বার। কারণ কিন্তু ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগেও যদি ওরা ডিজিটালি কিছুই না করে, অ্যান্ড ওদের ফেসবুক পেজে গেলেও কিন্তু বুঝার উপায় নেই যেটা আসলে কস্কোর আসল পেজ নাকি, একদমই বুঝার উপায় নেই। সো এই ডিজিটাল যুগে যদি আপনি ডিজিটালি কোনো কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে নিজের পায়ে কুড়াল মারার আসলে কিন্তু কিছু না। কস্কো যেহেতু ডিজিটালি কিছুই করে নেই, আলটিমেটলি ওরা প্রমোশনের দিক থেকেও অনেকটা পিছিয়ে গেছে। কস্কো সাবান, কস্কো হ্যান্ড ওয়াশ, কস্কো ডিশ ওয়াশ, কস্কো লিকুইড সোপ, প্রোডাক্ট ভেরিয়েশন এত কিছু আনছে, বাট কস্কো এগুলো প্রমোট করেনি। সো আমার কাছে যেটা মনে হয় যে ওদের প্রোডাক্টের ভ্যারিয়েশন আনছে, বাট অনেক লেটে আনছে, এবং আনার পরও এগুলা রাইট ওয়েতে ওরা আগায় নেই। এই ছিল আমার কস্কোর 4P অ্যানালিসিস। প্রোডাক্ট প্রাইস, প্লেসমেন্ট অ্যান্ড প্রমোশন দিক থেকে যা যা প্রবলেম ছিল, আমি আমার সেকেন্ডারি রিসোর্স থেকে R&D করে আমি তুলে ধরার চেষ্টা করেছি। সো আপনাদের যদি মনে হয় আমি হয়তো কোনো কিছু রং ইনফরমেশন দিয়েছি, হয়তো আমার কিছু জিনিস ইনফরমেশন ভুল ছিল, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে এরকম ফিউচার আর কোনো R&D টাইপের ভিডিও দেখবেন, অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি ট্রাই করবো এরকম R&D টাইপের ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য।